এটা তোমার ইউটিউব চ্যানেল। তো আমাদের সাডেন্টলি এখন বকখালি যাওয়ার প্ল্যানিং হয়েছে। কাল পর্যন্ত ঘুরিয়ে যাবো না, ঘুরতে যাবো না বলে বলে আজকে হঠাৎ করে নানু অফিসের ছুটি হলো, তো বকখালি যাওয়ার প্ল্যানিং হলো। এখন সব এই কাপড়গুলো বিছিয়ে ঘর ভর্তি কাপড় হয়ে রয়েছে, আমরা এখন প্যাকেজিং করবো। তো মনে হলো একটুখানি ব্লগটা শুরু করা যাক। এখন বাজে আর 10টা মতন বেজে গিয়েছে, আমার ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে, 10টা মতন বেজে গিয়েছে। তা ভোরবেলা বেরোবো, ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। এখন বাজে 4টে। ওই পাপা মা বাবু সব ম্যাচিং জামা পরেছে, আমিও ম্যাচিং করেছি। যাচ্ছি নানি বাড়িতে, নানিমারা সবাই অ্যাড হবে, হয়ে একসাথে চলে যাবো সোনারপুর। ওখানকার কটায় ট্রেন আছে দেখি। তা তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখি রাস্তা অনেক কুকুরে আছে, সাবধানে যেতে হবে। পরে আসছি। বলো। আমরা এখন স্টেশনে অপেক্ষা করছি গাড়ির জন্য। আমার মেশিন হয়ে গিয়েছে, তাই নাকি? বুঝলো, এই তো কোনো জায়গা। এই নানিমারা, এই মামিমা, মাসি, মামা কোথায় জানি না, পাপা সব অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য। দেখি কখন আসে। এখন যাবো। কত ট্রেন কত? 40-এ। 9:40। এখন 33 বাজে। খুব গরম হচ্ছে। এসিটা চালিয়ে দিয়েছি। হ্যাঁ, এসি চালাতে হবে, সাথে করে এসিটা নিয়ে আসলে ভালো হতো। পকেটে ভুলে গেছি। গরম হচ্ছে খুব, করে কথা বলবো, ভালো লাগছে না। বলো। কি বলবো দুঃখ অনেক, ভালোবাসা ঠিক পেলুম নি। দক্ষিণে হয়েছি, আমরা এখন কাকদ্বীপে আছি। নিরিবিলি এলাকা, হালকা হালকা রোদ। পরেল বকখালি চলে এসেছি, কিছু বলতে চাও? পাগলের হাল। এইমাত্র ট্রেন থেকে নামলাম। কিছু বলবে? বকখালি চলে এসে কিছু বলতে চাও? ঠিক আছে, হ্যাঁ, টাটা। দেখা হবে ওখানে। আমি চলে এসেছি নাম। ওরে বাবা, প্রচন্ড গরম, তাই ফ্যান ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরম। আর আমরা গরমে নাজেহাল। এখন সকাল 8টা 8:30 বাজে, তাও গরমে নাজেহাল। দুপুরবেলা কী হবে দুপুরবেলা কাবাব হয়ে যাবো, কাবাব। ভাবনা চিন্তা আছে, তন্দুরি মশলা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াবো, কাবাব হয়ে যাব। এখন টোটো ধরবো, টোটো ধরে যাবো। চলো চলো। হ্যালো হ্যালো। এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা ট্রেন স্টেশনে ছিলাম, ওখানে কিন্তু এত সুন্দর হাওয়া দেয়নি। একটু হট ছিলাম। আমরা কিন্তু এখনো গাড়ি পাচ্ছি না, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যাবো আজকে। হেঁটে হেঁটে আমরা এই সুরের কথা বলছি, এটা আমি আর বাবার কাছ থেকে শিখেছি, বুঝেছো? যদি কারোর পছন্দ হয় আমার কমেন্ট করবে, শিখিয়ে দেবে আমার মামা। বললাম তো। বাবা, আর বাবা যাচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। চলো কিছু পেয়ে যাবো, পেয়ে যাবো। গাড়িতে বসে গেছি। এদিকে বসাও না। ওই বাবু কোথায়? বাবু এইখানে বসিস নি, দেখি এই ভিডিও কর। গাড়িতে বসে গিয়েছি, বকখালির দিকে যাচ্ছি। আমরা অটো, লোকাল ভাড়া অটোতে উঠেছি, আর আবার এখন বকখালির দিকে রওনা দিয়েছি। সামনে ব্রিজ আছে, বকখালির ব্রিজ, কি নাম জানি না, কি নাম বলো। আমরা ভাড়া অটো চড়ি, এখানে অটো চলছে পিয়াজো কোম্পানি। আর এখানকার অটোটা বেশি, ওখানে কোম্পানি বাজাচ্ছে। বকখালি ব্রিজ।
গাড়ি থেকে নেমে এই দাঁড়িয়ে আছি। মামা হোটেল দেখতে গিয়েছে, হোটেল দেখে এবার হোটেলে যাব। সব ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছে। কই क्या हुआ পা ব্যথা করছে। এই বাড়িতে রেখে আসবে, গাড়ি ঘর পাহারা দিবি। কোথায় হিরো? হিরো সামনে দাঁড়িয়ে আছে, হিরো আসবে। ও এই তো বাবা, এই হিরো দৌড়ে খেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এখন হোটেলে দেখাবো, হোটেলটা দেখতে থাকো। ফ্রেশ হবে, ফ্রেশ হতে গিয়েছে। তারপর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কথা বলতে পারছি না, কষ্ট প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছে। আমরা ভিডিও আর মানে নিতে পারিনি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মানে ওই ব্রেকফাস্ট করলাম, করে এখন এই রেডি হয়ে গিয়েছি, যাবো নিয়ে যাবো। হ্যাঁ যাবো বিচে, হ্যাঁ বিচে যাবো। এই সব রেডি হয়ে বসে রয়েছে, নানু নানিমা সব রেডি হয়ে আমরা বসে আছি। এবার দেখি মামারা রেডি হচ্ছে, এবার বেরোবো। বাইরে প্রচণ্ড রোদ। ছাতা নেবে? না না, কোথায় লাগছে? খুব রোদ বাইরে বাবা, দেখি আমার মাথা ব্যথা করছে। এমনি রোদে বেরোলে আমার মাথা ব্যথা করে। যাবো তো, আমি তো এখন রেডি, আমি সে ঘর থেকে রেডি হয়ে এসেছি। ব্লগ বানাবো, তাই তো? তোমার ব্লগ দেখতে থাকো। তখন খুব টায়ার্ড হয়ে গিয়েছে বলে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, খুব কষ্ট হচ্ছে। সবাই লাইক সাবস্ক্রাইব সব করে দিও, প্রমোশন দেবো। এই আমার একটা নায়িকা। হাই গাইস, হাই গাইস, হাই গাইস। আরেকটা নায়ক কোথায়? আমার নায়ক কোথায়? সে ভাই কোথায় চলে গিয়েছে, ভাইকে দেখা পাই না। নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দে রয়েছে। আসছে না? চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। ইস কি হাওয়া, চুল ফুল উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ দীঘা খুব গিজগিজে। ফাঁকা মাঠে গোল মারতে এসছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব বালিও উড়ে গায়ে লাগছে। রোদ হাওয়ার জন্য না, রোদটা খুব একটা গায়ে লাগছে না, ভালো লাগছে বেশ। ভেবেছিলাম পাগল হয়ে যাবো রোদের মধ্যে, না ঠিকই আছে, হাওয়ার জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। দেখো ভালো লাগছে। আমার কাছে এসো, টেঙ্গে টেঙ্গে তোমাদের হাল পুরো দেখার মতো হয়ে গেছে সমুদ্রে গিয়ে। সমুদ্র থেকে ঘুরে এসে স্নান করে এই 4টের সময় ভাত খেতে যাচ্ছি। খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরোবো সন্ধ্যেবেলা, আবার ঘুরতে বেরোবো জামা কাপড় পরে। কি বাড়ি দেখতে লাগছে, বাইরের থেকে সুন্দর লাগে, বাইরে এসে বলে দেখতে বাজে লাগছে। চলো খেয়ে নি, পরে কথা বলবো। কি ধুলো জানি, আমাকে একটু ব্লু ব্লু দেখতে লাগছে, ভূতের মতো দেখতে লাগছে। খেয়ে দিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 7টা, আমরা 3 তলায় যাচ্ছি কাপড়গুলো তুলতে। কাপড় মেলে রেখেছিলাম, কেমন ভূতের মতো দেখতে লাগছে। কাপড়গুলো আছে ঠিকঠাক? হ্যাঁ মাসি
কাপড়গুলো আছে ঠিকঠাক, কোথাও যায়নি তো, শুকিয়েছে কাপড়গুলো তুলে নি, শুকায় না। আমি ভেবেছিলাম ঘটঘটে রোদ শুকিয়ে যাবে, নানি ওদেরগুলোও শুকায়নি। কাপড়গুলো তুলে নিতে হবে। সুন্দর হাওয়া দিচ্ছে। আমি ভেবেছিলাম বকখালি যাচ্ছি, খুব গরম হবে, পাগল হয়ে যাবো, থাকতে পারবো না। যে দেখছি সে বলছে বাবা গরমকালে এত গরমে বকখালি গিয়েছিস, কিন্তু এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই ওয়েদারটা যেন বেশি ভালো লাগছে। আমাদের বাড়ির ওখানে এইভাবে হাওয়া দেয় না, খুব ভালো লাগছে ওয়েদারটা। একটা লেট হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। এবার বিচের দিকে যাব। মাসি আসছে, মাসি তালা মারছে, দাঁড়াও। বলো না কেন? আমি ভাবছি নানিমা আসবে। সেম সেম হয়েছে, আমি বাদ। দেখো আমরা সেম সেম, আমার মা পাপা বোন খালি সেম সেম হয়, আমাকে বাদ দিয়ে দেয়, খালি আমার বাদ দিয়ে দেয়। কই নানু নানি এখানে এরা দুজন সেম সেম হয়েছে, মামা সেম হয়নি। যা যা মামাকে বাঁচিয়ে দিচ্ছে, মামার প্যানের সাথে মামার বাঁচিয়ে দিচ্ছে। তো আমি আর মাসি আলাদা, সবার দিয়ে সবসময় আলাদা হয়ে ঘুরি। হ্যাঁ আমার ভালো লাগছে তো। কোথায় এসছি? বকখালি। বকখালি আমরা বকখালি এসছি, বকখালি এসে ঘোরা হয়ে গেল। মাছ ভাজা খাবো আর কাঁকড়া খাবো। কাঁকড়া খাবো আমরা, কাঁকড়া খাবো, দেখাবো। ইনকা কোথায়? ও আগে চলে গেছে, কুছ বলনা হ্যাঁ। আমার হবে সকাল শুভ সকাল। আমি বিকালে ঘুমিয়েছি যেভাবে মনে হয় 100 বছর ওরা ঘুমোয়নি। এত ঘুমের ঘোর, এত ঘুমের ঘোর, আমি জানি না টাইম কখন 8টা কাছাকাছি। নানিমা ফোন না করলে উঠতাম না, যেই দেখেছি নানিমা ফোন হয়ে গেছে, 7টা বেজেছে, আমি লাফিয়ে উঠেছি। ভাবতে পারিনি রাত 8টার সময় 9টার সময় আমরা বিচে যাই। দিস ইজ ট্রাফিক। বল কি বলবি? কলেই হলো, আমরাই যাচ্ছি। রাত 9টার সময় সমুদ্রে ঘুরতে আছি, সবাই দূরে চলে আসছে, আমরা তখন ঘুরতে আছি। ফাঁকায় ফাঁকায় ঘুরবো, ফাঁকায় ফাঁকায় ছবি তুলবো, হেবি মজা। হ্যাঁ একটা সেলফি স্টিক কিনবো, দরকার তোমার। আমার অন্য উড়ে চলে যাচ্ছে, সেটা বড় কথা নয়। ব্লগ তো কন্টিনিউ করছি, তাও ভালোভাবে ব্লগটা হচ্ছে না, একটু করে হচ্ছে। আমার ফোনটা একটু প্রবলেম দিচ্ছে বলে আমি করতে পারছি না। ঈদের সময় যা হয়েছে এখানে ভীষণ তাই হয়েছে, অন্য পুরো উড়েছে শীতের দিকে। গালের মধ্যে পুরো বাড়ি ঢুকে গেল, কি বাড়ি না গালের মধ্যে পুরো ঢুকে গেল বাড়ি। বাজে অবস্থা, বুঝেছো? কত হাওয়া, হাওয়া আমাদের টেনে নিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। বাড়ি বলছে রাত 9টার সময় এখানে কি করতে আসছিস, বাড়ি চট। চলো সামনের ভিউটা দেখাচ্ছি। এই এখানে সব মাছ ভাজা, আইসক্রিম, আরো কত কি, পাপড়ি চাট, সেই পাপড়ি চাট। ওই জন্য তো বললাম বাড়ির মধ্যে কেমন বাড়ি ঢুকে যাচ্ছে। হ্যাঁ এই গরু, কট্টা গরু। মাছ খাবি? এই অক্টোপাসটা খাবি না? এই অক্টোপাসটা খা না, খা না, ভালো খেতে। বাবা কি দেখছো? কট্টা মাছ দেখলে? হ্যাঁ কট্টা জিজি অনেক
ও তো কি ওইদিকে কি ওইদিকে কি কাকা একটু ঘুরতে দেখে দিন, ওটা দেখতে। কাঁকড়া খাবো, কাঁকড়া কাটা হচ্ছে, এবার রান্না হবে। আমরা সবাই খাবো। আটটা কোথায় টাইম ছিল জল, এখন তো মনে হচ্ছে 9টা বাজতে যা। আমাকে ছাড় করতে ভালো ধরো হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি একদম দেরি করবে। কাঁকড়া, কাঁকড়া কষা, আমরা কাঁকড়া খাচ্ছি। আজকাল দেখে নিলাম সবগুলোই একদম গরম দেখো, জানি না কেমন টেস্ট হবে, খেয়েছিলাম অনেকদিন আগে। তুমি 2 টাকায় দিচ্ছ, খুব সুন্দর টেস্ট। সকলে যে টাকা দেবে সুজিত তো এসে আপনারাও খাবেন। 2 টাকা দিলে না, আমি তো দাদার সঙ্গে কথা বলছি। দেখতে খুবই সুন্দর লাগছে, দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। আরে চুপ করে। উপর দিকে চাঁদা নিয়েছে, হ্যাঁ 205 টাকা না না, ওদের ওখানে খেতে যাই না, পড়তে যাই। তবে সুদীপ্তকে আমি যা বলেছি, ও আর আমার ধারে কাছে আসবে, আমি ডাইরেক্ট বলেছি আজ কয়ে এসছে, আমি তোর দাদাকে আমার ধারে আছে। আমারও খুব ইচ্ছা, এখানে এখানে কামড়া, এখানে নেই, এখানে এখানে ভালো মাংস আছে। আমি কাঁকড়া খাবো। ফার্স্ট টাইম ফার্স্ট বাইট। আমাদের আজ আমার সেই শখ পূরণ হচ্ছে, দেখে নাও। আজকে আমি জানি প্রথমে মশলা চলে যাবে, বাইট দাও একটা। বড় বড় ভাত খাই। আমার এই ফাটার এই কাঁকড়া আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আমি এর কাছে বাবা খেয়েছি। খাবার মধ্যে ব্লগ বানাবো কি, আমরা নিজেরাই ব্লগ হয়ে যাচ্ছি। উফ, কত স্টাইল মেরে ঘর থেকে বেরিয়েছিলাম বলো মা? হ্যাঁ, কত স্টাইল মেরে ঘর থেকে বেরিয়েছিলাম, সব এক জায়গায় হয়ে গিয়েছে, সব এক কোনো ছবি ফবি কিছু তুলতে পারিনি, এত হাওয়া, এত। এই নানিমাকে কিনছে গো, এই নানিমাকে কিনছে, দাঁড়াও মামা। আর নানিমা এখন কি শপিং করছে, দাঁড়াও। ইস, পুরো ঝড় উঠে গিয়েছে, কি লেভেলে। হ্যাঁ, ওই তখন মনে হয় মাছ ভাজা খাচ্ছিলাম, একজন বলছিল যে ঝড় উঠবে, মাছ ভাজা খাচ্ছিলাম তো একজন বলছিল ঝড় উঠবে, উঠে গিয়েছে, এমন হাওয়া। না এখানে কিছু কিনছে, এই তো এই তো কি হচ্ছে, হেয়ার ব্যান্ড কার। উফ, কি চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে সবার।